দেখো, কল্কি পুরাণ পাঠ করছি। কল্কি পুরাণে সুখ পাখি কথা। সুখ পাখি আমরা কয়েকটা অংশ আলোচনা করেছি। সুখ পাখি, কল্কির সুখ পাখি বিভিন্ন দেশে দেশে উড়ে বেড়ায়। এরপর সে পৌঁছালো সিংহলে। দেখা হলো কল্কির ভাবী স্ত্রী পদ্মাবতীর সাথে। পদ্মাবতীর সাথে অনেক কথোপকথন হলো। এরপর তিনি চলে এলেন সম্ভলে কল্কি দেবের কাছে, তার প্রভুর কাছে। সে বলে এলেন যে প্রভুকে যে কোনোভাবে তার সামনে হাজির করাবেন। এই বলে সেই সুখ পাখি কল্কিকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সম্বলের দিকে। আর দেখলাম আমরা ওদিকে সেই যে পদ্মাবতী, কল্কির ভাবী পত্নী, তিনি মন্দিরে গিয়ে পূজা করছেন। কালিকা দেবীকে পূজা করলেন। এরপর তিনি চণ্ডী বিভিন্ন মন্ত্র দ্বারা, বিভিন্ন দ্বারা তিনি তাকে পূজা করে চলেছেন। তিনি সেই যে দেবী কবচ, সেই কবচও বললেন। সেই দেবী কবচ তিনি উচ্চারণ করলেন, ওম নমঃ চণ্ডিকাयै, ওম মার্কেন্ডোঃ উবাচঃ, ওম যদ্গুজ্জং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম, ওম যদ্গুজ্জং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম, জন্যকস্য চিদাখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ, তন্মে ব্রূহি পিতামহ। এই পিতামহ, এই জগতে যাহা সকল লোকের মঙ্গলকর অথচ পরম গোপনীয়, হে পিতামহ, এবং যাহা আর কাহারও নিকট ব্যাখ্যাত হয় নাই, তাহাই আমাকে বলুন। তখন ব্রহ্মা বললেন, ব্রহ্মবাচ, ব্রহ্মা বললেন, ব্রহ্ম কি বললেন? অতি গুজ্জাতমম বিপ্র সর্বভূতোপকরণম দেব্যস্তু কবচং পুণ্যম তৎশৃণুষ্ব মহামুনি। ব্রহ্মা বললেন, হে বিপ্র, ও হে বিপ্র, তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করছো, ঠিক আছে, তাহলে শ্রবণ করো, শ্রবণ করো। আমি যা বলছি মন দিয়ে শ্রবণ করো। দেবীর পুণ্য কবচই অতি গুহ্য। কবচ বলতে বর্ম। আমরা যুদ্ধ বিগ্রহ করার সময় যে বর্ম ব্যবহার করি, ঠিক তেমন কবচ হলো আমাদের বর্ম। বাইরের থেকে আক্রমণ, মন্ত্র তন্ত্র বা বিভিন্নভাবে যে আক্রমণ, সেই আক্রমণ থেকে আমরা রক্ষা পাই। আমরা যেমন বাইরের আঘাত থেকে রক্ষা পাই বর্ম সাহায্যে, ঠিক সেই রকম বর্মর মতো এই কর্ম কবচ, এই কবচ আমাদের রক্ষা করে। এই কবচ হলো অতি গুহ্য। এই কবচটা কি, তাই আমি বলছি শ্রবণ করো। কবচ মন্ত্র। কোনো কবচ তৈরি করতে গেলে, দেবী কবচ করতে গেলে এই মন্ত্র লিখতে হয়। লিখে সেইটা রেখে দেওয়া, একটা মাদুলির মধ্যে করে রেখে দেওয়া, সেটা হলো কবচ। একটা সাদা কাগজ নিতে হবে, বা কেউ কাগজ, খুব পবিত্র কাগজ, পরিষ্কার কাগজ, সেইটার ওপর লিখতে হবে। সেইটাই হলো সেই যে সাদা কাগজের উপর লেখা। এরপর উহা ঈশ্বরের নাম স্মরণ করে, যেমন পদ্ধতি আছে, যেমন নিয়ম আছে, সেই নিয়মে ভরে যদি ধারণ করা হয় দেহে, সেই হলো কবচ। আমি বলছি শ্রবণ করো। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকম
प्रथमं शैलपुत्रीति द्वितीय कर्म ब्रह्मचारिणी तृतीयं चंद्रघंटेति कुष्मेंडेति चतुर्कम। प्रथम शैलपुत्री, द्वितीय ब्रह्मचारिणी। আমরা যে নবরাত্রি, যে চৈত্র নবরাত্রি, সেই চৈত্র নবরাত্রি পড়েছি এই সমস্ত দেবীদের কথা। প্রথম পড়েছি শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, এইরকম সেইটা। প্রথম শৈলপুত্রীতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, तृतीयं चंद्रघंटेति कुष्मांडेति चतुर्कम। पंचमं स्कंधमातेभिः, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रिति महागौरीति षष्ठकम। नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकृतितः उत्तन्ने तानि नामानि ब्रह्मणैव महात्मना ब्रह्मणैव महात्मना। प्रथम शैलपुत्री, द्वितीय ब्रह्मचारिणी, तृतीय चंद्रघंटा, चतुर्थ कुष्मांडा, पंचम स्कंदमाता, षष्ठ कात्यायनी, सप्तम कालरात्रि, अष्टम महागौरी एवं नवम सिद्धिदात्री। इहारा सब नवदुर्गा बोले प्रकृतित। এই সকল নাম সর্বজ্ঞ বেদ কর্তৃক উক্ত হয়েছে। আমরা যদি বেদ দেখি, বেদের রাত্রিসূক্ত পাঠ করি ঋগ্বেদের, এবং সামবেদ যদি দেখি, সেই সামবেদে এই সমস্ত দেবদেবীদের কথা আছে। যদি ঋগ্বেদ দেখি, সেই ঋগ্বেদের দেবী সূক্ততে এই সমস্ত দেবীদের কথা লেখা আছে। সামবেদ যদি দেখি, সামবেদের রাত্রিসূক্তে। ঋগ্বেদ যখন পড়বে তখন দেবী সূক্ত পাঠ করবে, দেখবে এই সমস্ত দেবীদের নাম লেখা আছে। আর সামবেদ যখন পড়বে তখন দেখবে রাত্রি সূক্ত, সেই রাত্রি সূক্ততে এগুলো লেখা আছে এবং শক্তি পুজো বিধি লেখা আছে। অগ্নিনা অগ্নিনা দজ্জমানাস্তুঃ শত্রু মধ্যগত রণে। অগ্নিনা দজ্জমানাস্তুঃ শত্রু মধ্যগত রণে। বিষমে দুর্গমে চৈবে ভয়ার্থ শরণাঙ্গতাঃ। অগ্নির দ্বারা দজ্জমান, রণক্ষেত্রে শত্রু মধ্যে পতিত এবং বিষম বিপদে সন্তুষ্ট হয়ে যাহারা দেবীর শরণাপন্ন হন, তাহাদের রণ সংকটে কিছুমাত্র অশুভ ঘটে না এবং তাহাদের শোক ও দুঃখ বিজড়িত বিপদ ও হয় না। ন তেষাং জায়তে কিঞ্চিদ শুভং রণসংকটে আপদং ন চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করী। সুখ দুঃখ ভয়ঙ্করী। তাহাদের রণসংকটে কিছুমাত্র অশুভ ঘটে না, তাদের শোক এবং দুঃখ বিজড়িত বিপদ ও হয় না। জৈষ্ঠো ভক্তাশ্রিতা নিত্যম তেষাং বৃদ্ধি প্রজাপতি। জন্তু জৈষ্ঠু ভক্তাশ্রিতা নিত্যং তেষাং বৃদ্ধি প্রজাপতি। যে তাং স্মরন্তি দেবেশীঃ রক্ষসি তান্ন সংশয়ঃ। জৈষ্ঠু ভক্তাশ্রিতি নিত্যম তেষাং বৃদ্ধি প্রজায়তে। যে তাং স্মরন্তি দেবেশী রক্ষসি তান্ন সংশয়ঃ। রক্ষসি তান্ন সংশয়ঃ। যাহারা তোমাকে নিত্য ভক্তিভাবে স্মরণ করে তাদের শ্রেয় বৃদ্ধি হয়। হে দেবেশী, যে তোমাকে স্মরণ করে তাহাকে যে তুমি রক্ষা করো তাতে কোনো সন্দেহ নেই। প্রেত সংস্থাহুঃ চামুণ্ডে বরাহি মহিষাসনঃ। ঐন্দ্রে গজ সমারূঢ়া বৈষ্ণবী গরুড়াসনঃ। নারসিংহী মহাবীর্য শিবদূতি মহাবলः। মাহেশ্বরী বৃষারূঢ়া কৌমারী শিখী বাহনः। লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া। সেতুর্বধরা দেবী ঈশ্বরী বৃষব্যহনः।
ব্রাহ্মী হংস সমারূঢ়া সর্বা অবরণভূষিতা ইত্যে তাহ মাতরং সর্বযোগ সমন্বিতা নানাভরণ স্বভাদ্যা নানারত্নোপশোভিতা পৃষ্ঠৈচ মুক্তিকৈ সর্বা দিব্যাহার প্রলম্বিভি দিব্যাহার প্রলম্বিভি দিব্যাহার প্রলম্বিভি। এই শবাসনচামুণ্ডা महिषासुरा बाराही गजानन ऐन्द्री गरुड़ासना वैष्णवी महाविद्या नारसिंही महाबला शिवदूती वृषरूढ़ा महेश्वरी शिखिवाहना कौमरी विष्णुप्रिया पद्मासना एवं पद्मा हस्ता लक्ष्मी देवी वृषवाहना सेतुवर्णा ईश्वरी देवी एवं अंशरूढ़ा सर्वालंकार भूषिता ब्राह्मी एकादश मातृका सर्वयोगैश्वर्यवती देव्याहार युक्ता एवं श्रेष्ठ मुक्ता विविध रत्न नाना अलंकार द्वारा शोभित इंद्रनीलय महानीलय पद्मरागय सुशोभनय इंद्रनीलय महानीलय पद्मरागय सुशोभनय दृश्यन्ते रतमारूढ़ा देव्याक्रोध समाकुला दृश्यन्ते रतमारूढ़ा देव्याक्रोध समुकुला शंखं चक्रं गदां शक्ति हलञ्च मुसलाधोदं खेलकं तमराञ्चैव परशुं पशमेव च कृन्दाजूधं त्रिशूलं च सार्गमौधमुत्तमं दैत्यानां देहनाशाय भक्तानां भयाय च धावन्तं उदानीतं देवानां च हिताय वै नमस्ते महारुद्रै महाघोर पराक्रमे क्रोधाकुला एवं रथारूढ़ा সেই যে দেবী সেই ক্রোধাকুলা রথারূঢ়া দেবীগণ ইন্দ্রনীল মজ্জনীল এবং পদ্মরাগাদি মণি দ্বারা শোভিতা তোমরা দেখছো যে সেই ক্রোধাকুলা এবং রথারূঢ়া দেবী যারা শঙ্খ চক্র গদা শক্তি হল মুসলাস্ত্র খেটক তোমর পরশু পাশ কৃন্তাস্ত্র ত্রিশূল সাঙ্গ এবং আরও বহু বহু অস্ত্র দৈত্যগণের দেহনাশের জন্য ভক্তগণকে অভয়দানের জন্য এবং দেবতাদের হিতের জন্য ধারণ করে আছেন এই সমস্ত দেবগণ এই সমস্ত দেবীগণ। যখন যখন অসুরটা উৎপাত করে দৈত্যরা উৎপাত করে সেই সমস্ত দৈত্যগণকে দেহনাশ করার জন্য আর সেই সমস্ত দৈত্যগণ ভক্তদেরকে নানানভাবে উৎপীড়ন করে সেই সমস্ত ভক্তগণকে অভয়দান করার জন্যে এবং সমস্ত যে সমস্ত দেবতা আছে সেই দেবতাদের হিতের জন্যে এই সমস্ত অস্ত্রগুলো ধারণ করে আছে দেবীরা। হে মহাগৌর পরাক্রমশালিনী হে মহারুদ্র রূপিণী আমরা তোমাকে তিনি মন্দিরে বসে সেই দেবীর ধ্যান করছে। এরপর তিনি সেই দেবী কবচ বলছে। সেই দেবী কবচের 19 নম্বর শ্লোক প্রাচ্যং রক্ষতু মামৈন্দ্রিः অগ্নির্জামগ্নি দেবতাঃ প্রাচ্যং রক্ষতু মামৈন্দ্রিः অগ্নির্জামগ্নি দেবতাঃ দক্ষিণেহ ভবতু বারাহি নৈরিতাং খর্গধারিণীः পূর্ব দিকে ইন্দ্রশক্তি এবং অগ্নিকোণে অগ্নিদেবতা। হে পূর্ব দিকে ঐন্দ্রী ইন্দ্রশক্তি আর অগ্নিকোণের দেবতা ইন্দ্র
আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। দক্ষিণে বারাহী এবং নৈঋত কোণে আছে খড়গধারিণী। হে বারাহী এবং খড়গধারিণী, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। প্রতিচ্ছাং বারণীং রক্ষেত, প্রতিচ্ছাং বারণীং রক্ষেত বায়ব্যাং রেইকবাহিনীঃ উদিচ্ছাং পাতু কৌবরীঃ ঐশান্যাং শূলধারিণী, ঐশান্যাং শূলধারিণীঃ ঊর্ধ্বং ব্রহ্মাণি মেঃ রক্ষেত ধস্তাৎ বৈষ্ণবী তথাঃ এবং দশ দিশু রক্ষেত চামুণ্ডা শববাহনাঃ, চামুণ্ডা শববাহনাঃ। ঊর্ধ্বে ব্রহ্মাণি এবং অদ্বাদশ বৈষ্ণবী, আমাকে রক্ষা করুন। সবাসনা চামুণ্ডা, হে সবাসনা চামুণ্ডা, আমাকে 10 দিক থেকে রক্ষা করুন, 10 দিক থেকে রক্ষা করুন। জয়া মমগ্রতঃ পাতুঃ, বিজয়া পাতু পৃষ্ঠতঃ, অজিতঃ মম পশ্যতু, দক্ষিণে চ পরাজিতাঃ, দক্ষিণে চ পরাজিতাঃ। জয়া আমার সম্মুখ দিক এবং বিজয়া আমার পশ্চাৎ দিক, অজিতা বাম পার্শ্ব এবং অপরাজিতা দক্ষিণ পার্শ্ব রক্ষা করুন, দক্ষিণ পার্শ্ব রক্ষা করুন, দক্ষিণ পার্শ্ব রক্ষা করুন। সেই পদ্মাবতী তিনি দেবী কবচ বলে চলেছেন। এরপর 23 নম্বর শ্লোক তিনি বললেন, শিখাং মে দোতিনি রক্ষে ধূমামূর্ধি ব্যবস্থিতাঃ, শিখাং মে দোতিনি রক্ষে ধূমামুগ্নি ব্যবস্থিতাঃ, মালাধরি ললাটে চহ ভ্রুবৌ রক্ষেত যশস্বিনীঃ, ভ্রুবৌ রক্ষেত যশস্বিনীঃ, শিখাং মে দোতিনি রক্ষেত ধূমামুগ্নি ব্যবস্থিতাঃ, ধূনে মুগ্নি ব্যবস্থিতাঃ। হে হে দোতিনি, আমার শিখা রক্ষা করুন। উমা আমার মস্তকে অবস্থান করুন এবং মালাধারী ললাট এবং যশস্বিনী আমার হৃদয় রক্ষা করুন। আমরা যখন শিখা ধারণ করি, সেই শিখাকে রক্ষা করে কে? সেই শিখার অর্থাৎ মাথায় যে শিখা, শিখা মানে সেই শিখা, সেই শিখা রক্ষা করেন দোতিনি। শিখা মানে শিক্ষা। কি শিক্ষা? কি শিক্ষা? শিখার আর এক নাম হলো চৈতন্য, চৈতন। কেন? চৈতনের আর এক নাম হলো চৈতন্য। তার মানে চৈতন্য মানে তুমি চৈতন্য হও, ঈশ্বর সম্পর্কে তুমি চৈতন্য হও। মাথায় শুধু শিখা ধারণ করে ঈশ্বর সম্পর্কে তোমার চেতনা না খুললে সে চৈতন্যের কোনো দাম নেই, দাম নেই। আর সেই চৈতন্য হওয়াতে গেলে, চেতনা পেতে গেলে, ঈশ্বরের সম্পর্কে চেতনা পেতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। সেই বাধা বিপত্তির জন্যে রক্ষে করেন দোতিনি, দোতিনি দেবী। তাই বলছেন, ওগো দোতিনি দেবী, ওগো দোতিনি, শিখা দোতিনি রক্ষেত ওমা মুর্মি ব্যবস্থিতাঃ, মালাধারী ললাটে চ ভ্রুবৌ রক্ষেত যশস্বিনীঃ। হে দোতিনি দেবী, আমি যখন ঈশ্বর সম্পর্কে চৈতন্য হতে যাব, তখন বিভিন্ন দিক দিয়ে সংসার থেকে আরম্ভ করে সব দিক দিয়ে বাধা আসবে, যাতে না আমি ঈশ্বরমুখী হই, যাতে না আমি অন্তর্মুখী হই, যাতে আমি এই সংসারমুখী হই, সেজন্যে বাধা আসবে। সেই বাধা রক্ষা করার জন্যে তুমি রক্ষা করো হে দোতিনি, হে দোতিনি দেবী। শিখাং মে দোতিনি রক্ষ, ওগো দোতিনি দেবী, আমাকে আমার শিক্ষা রক্ষা করুন। উমা আমার মস্তকে অবস্থান করুন। শিখাং মে দোতিনি রক্ষের উমা মূর্তি ব্যবস্থিতাঃ, মস্তক, মস্তক রক্ষা করে কে? না, মস্তকটা কি? আমরা যদি বিভিন্ন রকম চক্র তৈরি দেখি, চক্র, সুদর্শন চক্র, সুদর্শন চক্র মানে যে বিষ্ণুর হাতে যে সুদর্শন চক্র, ওই চক্রকে সুদর্শন চক্র একটা যন্ত্র হিসেবে মনে করলে হবে না।
আমরা যখন সেই কৃষ্ণকে দেখি, আমরা যখন সেই তৃতীয় পাণ্ডব অর্জুনকে দেখি গীতায়, সেটাকে আমরা দুই রকমভাবে ভাগ করি। একটা আধ্যাত্মিক, সেই আধ্যাত্মিক আমরা সবাই যেমন যুদ্ধ করছি, ঠিক আমাদের হাতে সুদর্শন চক্র আছে, সেই চক্র নিয়ে আমরা ব্যবহার করছি। আমাদের শরীরে একটা যুদ্ধক্ষেত্র, আর আমাদের শরীরে আছে চক্র। চক্র কুলকুণ্ডলিনী চক্র, কুলকুণ্ডলিনী চক্র। সেই কুলকুণ্ডলী চক্রকে সুদর্শন চক্র হিসেবে মনে করতে হবে। সুদর্শন মানে সু মানে ভালোভাবে, আর দর্শন মানে দেখতে হবে। সু মানে ভালোভাবে, ঐশ্বরিকভাবে, আধ্যাত্মিকভাবে এটাকে দেখতে হবে আর ব্যবহার করতে হবে। সেটাই নাম হলো সুদর্শন চক্র। আমাদের শরীরের সুদর্শন চক্র, সুদর্শন চক্র। সেই চক্র হলো বিভিন্ন চক্র। আমাদের মনটাকে প্রথমে স্থির করতে হবে সেই চক্রের উপর, সুন্দর চক্রের উপর। সেই চক্র একে একে ভেদ করে চলে আসবে মস্তকের উপরে সহস্রার চক্র। বিভিন্ন যে চক্র আছে সেই চক্র ভেদ করে করে আস্তে আস্তে চলে আসতে হবে সেই সহস্রার চক্র। আমরা যখন সাধন করি, আমরা তখন দুই রকমভাবে করতে পারি। ভজন করতে পারি, চক্র ধারণ করতে পারি। সেটা হলো একটা সাকার সাধন, একটা নিরাকার সাধন। যখন আমরা আমাদের মনটাকে স্বাধিষ্ঠান, মূলাধার, মণি এইরকমভাবে চক্রভেদ করে যখন চলে যাই সেই সহস্রার চক্র, আমরা তৃতীয় নেত্র ভেদ করে চলে যাব, তৃতীয় ত্রিনেত্র, সেটা আজ্ঞা চক্র। সেই আজ্ঞা চক্র ভেদ করে আমরা যাব সহস্রার চক্র। যখন সহস্রার চক্র পৌঁছায় তখন ভক্ত এবং ভগবানের সাক্ষাৎকার, সে বুঝতে পারে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। অর্থাৎ দেহটা আমি নয়, আমি এবং আমার মধ্যে পার্থক্য আছে। আমি হলাম আত্মা আর দেহ হলো আমার। দেহের ঊর্ধ্বে চলে এসেছি। এই রকমভাবে যখন আত্মা চলে আসে তখন সে হয়ে যায় মৃত সব। তাই আমরা যখন মনটাকে ওই রকমভাবে সহস্রার নিয়ে যাই, সেই রকম সবের মতো হয়ে যায়। তখন তার কোনো বাহ্য দৃষ্টি থাকে না, বাহ্য দৃষ্টি থাকে না। তখন ভক্ত এবং ভগবানের সাথে হয় সাক্ষাৎকার, বাহ্য দৃষ্টি থাকে না। সেইটার নাম অন্য কিছু আহামরি না। সাধনা যেমন আহামরি না, সাধ প্লাস অন। তোমার ইচ্ছাটাকে অন করে রাখো। বিদ্যুৎ যেমন অফ এবং অন, বিদ্যুৎকে অন করে রাখো। অফ করলে নিভে গেল কালো, অন করলে প্রতিনিয়ত জ্বলে থাকলো। সেই রকম তোমার সাধটাকে জ্বালিয়ে রাখো, অন করে রাখো, সাধন। আর ভজ অন, ভজন ভজ অর্থাৎ নাম, নামটাকে অন করে রাখো, সাধটাকে অন করে রাখো, এটাই হলো সাধন। আর চৈতন্য মানে চেতন, কনসাস, কনসাস হয়ে থাকো। এইবার সেই শিখা পরে মস্তক, যেখানে সহস্রার চক্র, যেখানে ভক্ত এবং ভগবানের মিলন দুরকম, একটা সাকার একটা নিরাকার। যখন আমরা নিরাকার মনে করি ওই পর্যন্ত ইতি, আর আমি আর এগোই না, এগিয়ে যাই না। কিন্তু যখন মনে করি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে কে, যখন আমি আমার দিকে ঈশ্বর আছে কি না তার প্রমাণ হলো আমি এবং তুমি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষ। কেন এই মানুষগুলো এলো কোথা থেকে? নিশ্চিত পিতা থেকে। এই রকমভাবে আমি এসেছি আমার পিতা থেকে, তার পিতা, তার পিতা জগৎ পিতা। সেই জগৎ পিতার আধ্যাত্মিক নাম হলো ঈশ্বর। এটাই হলো প্রমাণ। আর তারপর নিশ্চিত কেউ ছিল, নইলে কেমনভাবে তৈরি হলো, সেটার নাম হলো ঈশ্বর। পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কীভাবে তৈরি হলো? নিশ্চিত একজন সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তার আধ্যাত্মিক নাম হলো ঈশ্বর।
কেউ যদি বলে একটা পুকুর শুকিয়ে আছে, জল হলো, তার মধ্যে পানা জমল, পানাটা কোথা থেকে এলো? নিশ্চিত প্রকৃতির নিয়ম। প্রকৃতির আধ্যাত্মিক নাম হলো ঈশ্বর। আবার মনে হলো একটা আলু আর ঘরে আছে, আলুটা গেল পচে, তার মধ্যে এলো কিছু পোকা, পোকাটা কোথায় থেকে এলো? নিশ্চিত তুমি বানাওনি, নিশ্চিত ঈশ্বর এসে বানায়নি, প্রকৃতি বানিয়েছে। সেই প্রকৃতির আধ্যাত্মিক নাম হলো ঈশ্বর। ঈশ্বর আছে সর্বভূতে, সর্বাবস্থায় তিনি আছেন। যারা যারা সাকার উপাসক তারা সবসময় দেখতে পায়, সবসময় দেখতে পায়, এবং কথাও হয় যখন সে ওই মূলাধার চক্র ভেদ করে আস্তে আস্তে সমস্ত, যখন আজ্ঞাচক্র ভেদ করে মূলাধার চক্র থেকে উৎপন্ন হয়ে মনটাকে ধীরে 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 আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নত্র, তারপর আজ্ঞাচক্র থেকে যখন সহস্রার নিয়ে যাচ্ছে, সেই সহস্রা পদ্ম সেখানে যখন নিয়ে যাচ্ছে, মনটাকে স্থির রাখছে, তখন ভক্ত এবং ভগবানের সাথে হচ্ছে সাক্ষাৎকার। এবং সে তখন মনে করছে আমি হলাম দাস। তখন সে সঙ্গে সঙ্গে সে তাকে আত্মসমর্পণ করছে, সে আত্মসমর্পণ হয়ে যাচ্ছে। সে তার চিন্তা করে আমি বলে কিছু নেই, আমি ভকাস, ঈশ্বরময় জগৎ, কল্কিময় জগৎ, ঈশ্বরময় জগৎ, ঈশ্বরের সব। ঈশ্বর যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি করেছে, সেই রকম প্রথম তৈরি করেছে, সেই রকমভাবে আমার আত্মাও তিনি তৈরি করেছেন। পরমাত্মা, সেই জন্যে তার নাম পরমাত্মায় তৈরি হয়েছে আত্মা। সেজন্যে ঈশ্বরের মরণ নেই, আমাদেরও মরণ নেই। ঈশ্বরকে কেউ অস্ত্র দিয়ে মারতে পারে না, রেখেও পারে না আমাদের এই আত্মাকে। ঈশ্বর যেমন জলেও পড়ে না, জলেও ভেজে না, আমাদের আত্মা জলে ভেজে না। ঈশ্বর যেমন আগুনে পড়ে না, আমাদের আত্মাও আগুনে পড়ে না। তাহলে পোড়ানো হয় কি? পোড়ানো হয় দেহ। যখন আত্মা বেরিয়ে যায়, পড়ে থাকে দেহ, সেই দেহ পোড়ানো হয়, পঞ্চভূতে লীন করে দেওয়া হয়, দেহ যাতে না আর কষ্ট পায়। যখন এই দেহটাকে সমাধিস্থ করা হয়, যখন সাধু সন্ন্যাসীরা সমাধিস্থ করে, তারা দান করে যায়, এই দেহটা যেন আমার পুড়িয়ে ক্ষিতি অফ তেজ মরুদ্ভূমে না যায়। যখন পড়ানো হয় তখন অফ অর্থাৎ জলটা গিয়ে জলের সাথে মিশে যায়, মহাভূত। কারণ পৃথিবীটা ক্ষিতি অফ তেজ মরুদ দিয়ে তৈরি, জলটা জলের সাথে মিশে যায়। অফের সাথে তেজ অর্থাৎ আমাদের যে মধ্যে যে তেজটা থাকে পুড়িয়ে দিয়ে, সেই তেজটা সূর্যের তেজের সাথে মিশিয়ে দেওয়া যায়। মরুদ অর্থাৎ যে হাওয়াটা থাকে, পুড়িয়ে হাওয়ার সাথে মিশিয়ে দেওয়া হয়, আর বোম সব শূন্যস্থান মিশে যায়। আর শেষে যেটুকুনি থাকে সেটুকুনি গঙ্গাতে বা যেখানে জল যাতায়াত করে সেখানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ক্ষিতি অফ তেজ মরুদ বোম পরিষ্কার মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ যেখান থেকে তুমি উৎপত্তি এসছো বাবা, সেইখানে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু যে সমস্ত লোক সাধু সন্ন্যাসী যারা দেহ দান করে গেছে, অনেকে দেখো না যে আমি দেহটা দান করে গেলাম, আমি চক্ষুটা দান করে গেলাম, মরার পর সেই চক্ষুটা নিয়ে অন্য লোকের কাজে লাগে। আমি আমার শরীরটা দান করে গেলাম, তখন সেই শরীরটা অন্য লোকের কাজে লাগে। আমি আমার হাতটা দান করে গেলাম, মরার আগে হাতটা দান করে গেলাম। আমরা জানি মরণের পর আত্মা বেরিয়ে যাওয়ার পর আত্মা বেরিয়ে যাওয়ার পর হাতটা কিছুক্ষণ বেঁচে থাকে, চোখটা কিছুক্ষণ বেঁচে থাকে। সেই চোখটা দান করে দিলাম, অন্য জায়গায় ব্যবহার হলো। হাতটা দান করলাম, অন্য জায়গায় ব্যবহার হলো। যারা সাধু সন্ন্যাসী যারা শরীরটাকে দান করে দেয়, হে ঈশ্বর, এটা তোমারই দান, তোমার শরীর, তোমার দেওয়া শরীর যেন তোমার কাজে লাগে, তোমার ভোগে লাগে, তাই তিনি দান করে যান। তখন সেই সমস্ত শরীরগুলোকে আর পোড়ানো হয় না পোড়ানো। তাহলে কী করা হয়? সেগুলো সমাধিস্থ করা হয়, মাটির নিচে দেওয়া হয়। মাটির নিচে যখন গেল, সেই শরীরটা লাগলো পচতে লাগলো, তখন সেই সমস্ত পচনশীল মাংস, হাড়, বিভিন্ন রকম সেগুলো সমস্ত ভিতরে যে সমস্ত জীব আছে, পোকা, পিঁপড়ে, এই সমস্ত জীব আছে, তারা সেগুলো ভক্ষণ করে।
সেগুলো তারা ব্যবহার করে, কারণ সে জীবিত অবস্থায় আত্মা যখন তার শরীরের মধ্যে ছিল সে তো দান করে গেছে এবং সেবায় দান করে গেছে। সমস্ত কিছুর মধ্যে তো ঈশ্বর বিদ্যমান অন্তর্যামী রূপে। সেইগুলো যখন সেই সমাধিস্থ হচ্ছে, সেই সাধু যখন সমাধিস্থ হয়ে যাচ্ছে, তখন সেখানে সেই শরীরটা আস্তে আস্তে পচন থাকছে এবং পিঁপড়ে খুবলাচ্ছে বা বিভিন্ন রকম, কারণ সে তো দান করে গেছে। বিভিন্ন রকমভাবে সেগুলোকে তাদের ভোগে লাগায়। যাই হোক, যদি আমি সেদিকে যাচ্ছি না, এবার সুদর্শন চক্র, সুন্দরভাবে দর্শন দেখো চক্রটাকে, তার নাম সুদর্শন চক্র, এবং ধারণ করো, বিষ্ণুর মতো ধারণ করো তুমি সুদর্শন চক্র। বিষ্ণু যেমন ধারণ করেছিল ঠিক সেরকম ধারণ করো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এগুলো কিন্তু রূপক। তুমি ব্রহ্মার মতো কাজ করলে তুমি ব্রহ্মা, বিষ্ণুর মতো কাজ করলে তুমি বিষ্ণু, আর মহাদেবের মতো কাজ করলে তুমি মহাদেব। তোমার পদবী ওগুলো। যেমন কোনো একটা লোক যখন মুখ্যমন্ত্রী হচ্ছে, সে ওই মুখ্যমন্ত্রীর পদবী, একটা চলে যায় আরেকটা আছে, একটা চলে যায় আরেকটা আছে। প্রধানমন্ত্রী এরকম একটা চলে যায় আরেকটা আছে, একটা চলে যায় আরেকটা আছে, ওগুলো সব পদবী। কোনো অফিসের অফিসার পদবী, চলে যায় আবার আসে। ম্যানেজার চলে যায় আবার আসে, ওগুলো সব পদবী। ঠিক সেই রকমভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হলো পদবী, বিষ্ণু হলো পদবী। তুমি বিষ্ণুর মতো কাজ করলে বিষ্ণুর মতো হয়ে যাবে, রামের মতো কাজ করলে রাম হয়ে যাবে। রাম করেছিলেন বিষ্ণুর মতো কাজ, সেজন্যে রামই হলেন বিষ্ণু। মানবরূপে জন্মগ্রহণ করলেন, কিন্তু তার কাজগুলো বিষ্ণুর মতো। বিষ্ণু যেমন করেছিলেন যে বিভিন্ন রকম যারা হীন কাজ করেছে তাদের দমন করে গেছে, ঠিক সেই রকম রামচন্দ্র এরকম কাজ করে মানুষ, সে বিষ্ণু, তাকে বিষ্ণু অবতার বলে মনে করা হয়। মানুষ কিন্তু কর্মগুণে, যেমন কেউ ডাকাতি কাজ করলে তাকে ডাকাত হিসেবে গণ্য করা হয়, কেউ চুরি করলে তার চোর হিসেবে গণ্য করা হয়, ঠিক সাধু যারা কাজ করে তাকে সাধু হিসেবে গণ্য করা হয়। ঠিক সেই রকম এগুলো উপাধি, বিষ্ণুর উপাধি। বিষ্ণুর মতো বৈষ্ণব হস্ত ধারণ করো, সুদর্শন চক্র, মানে সুন্দর, দর্শন মানে দেখা, চক্র মানে সেই চক্রটাকে সুন্দরভাবে দেখো এবং ব্যবহার করো। সেই চক্র হলো মূলাধার চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র, যাকে বলা হয় ভালো কথায় কুলকুণ্ডলিনী চক্র। এরপর সাকার চিন্তা করলো, নিরাকার চিন্তা করলো। যখন নিরাকাররা এই পর্যন্ত শেষ, যদিও তারা জানে যখন কেউ কোনো জিনিস তৈরি করে নিশ্চিত তার কোনো অঙ্গ আছে, হাত হোক পা হোক যা হোক আছে, সেই অঙ্গ দিয়ে তৈরি করেছে, তারা নিরাকার। যখন সে চিন্তা করে, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করতে গেলে কিছু না কিছু তার অঙ্গ থাকতে হবে, সেই দিয়ে সে সৃষ্টি করেছে, অতএব সে সাকার। এরপর যখন সেই সিংহাসনে বসবে, নিশ্চিত কিছু না কিছু আকার আছে, সিংহাসন লাগবে, কারণ নিশ্চিত আকার। তারপর বিভিন্ন ধর্মশাস্ত্রের আলোচনা হলে দেখা যায়, তখন বিচার হবে, কে বিচার করবে, তখন যারা সাধু সন্ত তারা ঈশ্বরকে দেখতে পাবে, তাহলে সাকার বলে দেখতে পাচ্ছে। এইরকম যখন সে চিন্তা করবে, তখন সে মনে করবে ঈশ্বর সাকার, ঈশ্বরকে দেখার দরকার আছে। তখন সে আস্তে আস্তে সেই সাকার থেকে সহস্রার চক্রে পৌঁছে গেছে, অটোমেটিক্যালি পৌঁছে গিয়ে নিরাকার থেকে সে সাকারের দিকে যাচ্ছে। তারপর যখন সে রামকৃষ্ণের মতো পৌঁছাচ্ছে, সে দেখতে পাচ্ছে ঈশ্বরকে, ধ্রুবর মতো, প্রহ্লাদের মতো, এইরকমভাবে যখন সে সেই রকম স্থানে পৌঁছে যাচ্ছে, ঈশ্বরের সাথে কথা বলতে পারবে। ঈশ্বরের সাথে কথা অনেকেই বলছে, নিরাকারটাও কথা বলছে, তাহলে ঈশ্বর আছে, নিশ্চয় মুখ আছে, নইলে কীভাবে সে কথা বললো। এইরকমভাবে যখন চিন্তা করে সে সাকার সাধনা হয়ে সাকারে যায়। যখন সে সাকার সাধনা করতে যায়, যখন সে শিখাকে চৈতন্য দিকে যাচ্ছে যায়, সেই চৈতন্যের দেবী হলে দৌতিনী, শিখাঙ্গে মে দৌতিনী রক্ষেন, হে শিখা আমার রক্ষা করো, হে দৌতিনী দেবী, উমা আমার মস্তক রক্ষা করো, যে মস্তকে সহস্রার চক্র,
শিখাঙ্গে দতিনী রক্ষে ধুমা মর্মের ব্যবস্থিতা মালাধরী ললাট ও যশস্বিনী মালাধারী ললাটে চ ভ্রু রক্ষে যশস্বিনী মালাধারী ললাটে ললাট অর্থাৎ আজ্ঞা চক্র, সেই সুদর্শন চক্রের একটা চক্র আজ্ঞা চক্র, তৃতীয় নেত্র। সেই তৃতীয় নেত্রে আমি খুব সংক্ষেপে বলছি, অনেকটা টাইম হয়ে গেছে। শিখাঙ্গমে দৌতিনী রক্ষে, শিখা রক্ষা করো হে দৌতিনী দেবী, রক্ষে দৌমা মূর্তি ব্যবস্থিতা, আমার মস্তক রক্ষা করো হে উমাদেবী, মালাধরী ললাটে চ, আমার ললাট তৃতীয় নেত্র। যখন আমি তৃতীয় নেত্র খোলার চেষ্টা করি তখন বিভিন্ন রকম সংসার আমার সামনে আছে। তৃতীয় নেত্রকে কেমনভাবে খোলা হয়? দুটো নেত্র বন্ধ করো, তারপর দেখবে অন্ধকার। তার মানে ওরা তো তুমি দেখতে পাচ্ছ, কোন নেত্র থেকে দেখতে পাচ্ছ? এই চক্ষু নেত্র থেকে দেখতে পাচ্ছ না। এই সাধারণ নেত্র, কাঁচা নেত্র, চোখ বন্ধ করলে আধ্যাত্মিকতা বোঝা যায়। একদিন না একদিন এইরকম হবে, সব অন্ধকার, মরণ। তখন যেটা দেখতে পাচ্ছ অন্ধকার, কী দিয়ে দেখতে পাচ্ছ? এই চক্ষু নয়, ওইটা হলো মানস চক্ষু, ওটা হলো তৃতীয় নেত্র। এরপর সেই তৃতীয় নেত্র সাধন করার করতে করতে আস্তে আস্তে তুমি পুরোপুরি দেখতে পাবে। সেই যে তৃতীয় নেত্র যখন তুমি সেই সাধন ভোজন করতে যাচ্ছ, তখন তোমার সংসার সেই নেত্রটাকে খুলতে দিচ্ছে না। সেই নেত্রর দেবী হলো মালাধরী দেবী। তখন সেই মালাধরী দেবীকে তুমি প্রণাম করো, নমস্কার করো, তার আন্ডারে ধ্যান করো। সে যখন কৃপা করবে তখন তুমি সেই নেত্রটা খুলতে পারবে। মালাধরী ললাটে চ ভ্রু রক্ষে যশস্বিনী, আর ভ্রুদ্বয়, আমাদের যে ভ্রু, সেই ভ্রুদয় রক্ষা করেন যশস্বিনী দেবী। তাই দতিনী দেবীকে নমস্কার করি, যিনি আমাদের শিখা রক্ষা করেন। উমা দেবীকে রক্ষা করি, যিনি আমাদের মস্তক রক্ষা করেন। মালাধরীকে রক্ষা করি, যিনি আমাদের ললাট রক্ষা করেন। যশস্বিনী দেবীকে রক্ষা করি, যে আমাদের ভূতদয় রক্ষা করেন। শিখাঙ্গে দতিনী রক্ষেন ধুমাহামধ্যের ব্যবস্থিতা মালাধরী ললাট চ ভ্রু রক্ষে যশস্বিনী। এরপর 24-25 থেকে আমরা দেখতে পাবো এই যে শ্লোক, প্রায় শত শ্লোক। এই যে নম্বর 37 নম্বর শ্লোককে আমি বললাম, 30 নম্বর শ্লোক, এরপর 23 নম্বর শ্লোক। এরপর একের পর এক আমাদের শরীরে কোন কোন দেবী কোথায় কোথায় অবস্থান করে, কোন কোন দেবতা কোথায় কোথায় অবস্থান করে, সেটা আমি আলোচনা করব। এখন এই 4 জায়গায় 4টে আলোচনা করলাম। এরপর ধীরে ধীরে আমাদের প্রতিটা শরীরে, যেমন রথে 106 খানা 206 খানা কাঠ লাগে, আমাদের শরীরের হাড় 206 খানা। রথের মতো রথ যেমন টেনে টেনে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই রকম আমাদের মন দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেতে পারি। চাকা হলো আমাদের পা, সেই টেনে টেনে যে কোনো জায়গায় মন্দিরে যেতে পারি, আর চুরি করতেও নিয়ে যেতে পারি। সেটা কে কোথায় অবস্থান করছে, কোন দেবী, এবং কেমনভাবে তাকে আরাধনা করতে হয়, সব নিয়মকানুন ধীরে বলবো। যে এটা বর্ণনা আছে, যেটা বর্ণনা করেছিলেন এবং যিনি সেই কল্কির স্ত্রী পদ্মাবতী, তিনি ধীরে ধীরে যিনি সেই চণ্ডীর সে আলোচনা করেছিলেন, সেইগুলো আমি ধীরে ধীরে বর্ণনা করব। আজ 23 নম্বর শ্লোক দিয়ে শেষ করলাম। এরপর বাকি যে প্রায় অর্ধশত শ্লোক আছে সমস্ত শরীরের উপরে, সেগুলো ধীরে ধীরে বর্ণনা করবে। আপনারা শুনতে থাকবেন এর পরের দিন। আজ এই পর্যন্ত। নমস্কার, রাখলাম।